শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গণবিক্ষোভে শাহাদাত বরণ করেন অন্তত ১,০০০ নিরস্ত্র ও নিরপরাধ মানুষ। আহত রক্তাক্ত হন ৩০ থেকে ৪০,০০০। তাদের অনেকের অঙ্গহানি হয়েছে সারা জীবনের জন্য। কারো চোখ, কারো পা, কারো বা হাত হারিয়ে গেছে ফ্যাসিস্ট বাহিনীর গুলি আর নির্যাতনে। আহতদের অনেকের সাথে সরাসরি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার কণ্ঠে উঠে আসে সেই সব আহতদের করুণ আর্তনাদ। শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আসিফ নজরুল। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অনুষ্ঠানে তিনি বলেন, শুক্রবার আহত কয়েকজন এসেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তার সাথে কথা বলতে। এ সময় আইন উপদেষ্টা তাদের সাথে দেখা করেন। আহতদের একজন পায়ের কাপড় তুলে তাকে দেখান হাঁটুর কাছে গভীর কালো ক্ষত। তার বর্ণনানুযায়ী ড্রিল মেশিনের মতো কিছু একটা ঢোকানো হচ্ছিল। আহত ব্যক্তিটি তখন আর্তনাদ করে বলছিলেন অ্যানেস্থেসিয়া বা ব্যথা নিরাময়ের কোনো ওষুধ দিতে। কিন্তু ওই দুজন ডাক্তার তার বুকের উপর পা দিয়ে চেপে ধরে তাকে গালি দিয়ে বলেন, আন্দোলন করতে গিয়েছিলি না, এখন বুঝ। ডক্টর আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যারা এসেছিলেন তারা প্রত্যেকে ছিলেন হুইল চেয়ারে। তাদের মধ্যে ক্লাস 2তে পড়ে এমন ছোট বাচ্চাও ছিল। সেও পুলিশের গুলিতে আহত হয়ে কাঁদছিল। আরেকটা ছেলে তার চোখের কালো চশমা খুলে দেখালো পুরো চোখ নিথর, প্রাণহীন। আইন উপদেষ্টা আরেকজনের কথা জানান, আহত একটা ছেলেকে তিনি অ্যাম্বুলেন্সে দূরের একটা শহর থেকে যখন আনছিলেন, রাস্তায় অ্যাম্বুলেন্সটিকে বারবার থামাচ্ছিল পুলিশ, হয়তোবা আহত ব্যক্তিদেরকে তুলে নেওয়ার জন্য, হয়তোবা হত্যা করার জন্য। পুলিশকে তখন তিনি বারবার বলছিলেন, ভেতরে ডেলিভারি কেসের প্রেগন্যান্ট মহিলা আছেন। এটা শুনে সব জায়গায় ছাড়লেও সর্বশেষ পর্যায়ে একজন পুলিশ অ্যাম্বুলেন্সের গেট খোলার জন্য জোর করে। এ সময় তিনি অ্যাম্বুলেন্সের দরজা খুলে বেরিয়ে যান আর চিৎকার করে বলেন, আমার ভাইয়ের মৃত্যু আমার চোখের সামনে দেখতে চাই না। ঠিক এ সময় একটা আর্মির গাড়ি এসে পড়ায় সৌভাগ্যক্রমে তাদের জীবনটা বাঁচে। এমন মর্মান্তিক সব ঘটনার বর্ণনা দিয়ে ডক্টর আসিফ নজরুল আক্ষেপ করে বলেন, কি একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। নাম না জানা এমন অনেক শহীদ আছেন যাদের মৃত্যু নিশ্চয়ই আরও করুণ, আরও ভয়াবহ। ছাত্র আন্দোলন চলাকালে ভাইরাল হওয়া একটি ভিডিওর কথা স্মরণ করে আইন উপদেষ্টা বলেন, একটি আহত শরীরকে ডিভাইডারের উপর দিয়ে এমনভাবে ফেলা হয়েছে, মরা কুকুর বা আহত কুকুরকেও আমরা এইভাবে ট্রিট করি না। তিনি বলেন, এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো ফ্যাসিস্ট শাসককে পরাজিত করতে হয়নি। সানজিদা ইসলাম, কালবেলা।